32 বছর বয়স্কা এই ভদ্রমহিলা এই যে বসে আছে মোটাসোটা, মেদিনীপুর থেকে এসেছে, দীঘার কাছে বাড়ি। তাহলে এই চর্মরোগ সারলে একটা ইলিশ পাবো? যখন হবে তখন পাবো? ইলিশ দেবে, সবাই সাক্ষী থাকবে। ওনার বৌমার চর্মরোগ সারলে ইলিশ উনি খাওয়াবেন। তো 1.5 বছর ধরে চর্মরোগে ভুগছে ভদ্রমহিলা। কোথায় বেশি? হাতে দেখি, যেখানে দেখানো যায় ভিডিওতে, তো আর ভিতরে দেখানো যাবে না। এই যে হাতে, এই সব জায়গায় অত দেখাতে হবে না, একটা দুটো দেখালে হবে। পিঠে আছে, হাতে আছে, থাকো, সব দেখাতে হবে না। বস, হাতটা দেখি, হাতটা এই যে এইরকম সব জায়গায় আছে। ভিডিওতে তো আমরা বেশি ইনার সাইডে যাবো না। এইরকম চর্মরোগ চারিদিকে আছে। পিঠও দেখালাম, কোন দিকটা ওদিকে করে দেখি, দেখো না, ঠিক আছে। হ্যাঁ, এই পিঠে আছে। তো এইরকম চর্মরোগ, দাঁড়াও, সে নড়বে না, এরকম চর্মরোগ সব জায়গায় আছে। এরকম রিং অর্ম টাইপ ভ্যারাইটিস এই চর্মরোগে হাতে আছে। তো এইটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, চ্যালেঞ্জ। তার কারণ 1.5 বছর ধরে অনেক চিকিৎসা হয়েছে, কিন্তু এটা সারছে না। আর সারছে না বলেই আমার কাছে এসেছে। অনেক ডাক্তার দেখিয়েছে, প্রচুর আছে। আমি তো অনেককে না দেখিয়ে, সব আসে পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র নিয়ে আসে। তো সব ডাক্তার ফেরত গেছি আসে, আর পরীক্ষা নিরীক্ষা সব করা থাকে। আর পরীক্ষা নিরীক্ষা যা লাগে না, তার থেকে আরও বেশি অনেক করা থাকে। কথায় কথায় রক্ত পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি। কালকে দেখাচ্ছিলাম না যে এক ভদ্রমহিলার মাথার যন্ত্রণা হচ্ছে, আমাদের দমদমে সে মল্লিকবাবুর টিবি টেস্ট করতে দিয়েছে, আইজি করতে দিয়েছে। মানে 2-4 হাজার 5 হাজার টাকা যদি পাওয়া যায়। তো এই হচ্ছে ডাক্তারদের নেচার, খাজনার থেকে বাজনা বেশি করবে, আর তার থেকে যদি কিছু কমিশন টমিশন আসে। তো আননেসেসারি এই সমস্ত ব্লাড পরীক্ষা, এই পরীক্ষা, এই ভদ্রমহিলার এই ব্লাড পরীক্ষার গাদা খালি ব্লাড পরীক্ষা করিয়েছে। এইসবের কোনো প্রয়োজন আছে? 3 বার না 4 বার শুধু ব্লাড পরীক্ষা করানো, হ্যাঁ, এই সমস্ত 5 বার, এই নিয়ে বোধহয় 5টা ব্লাড পরীক্ষা গেছে সব। যে যখন যার কাছে গেছে সব, ওরে বাবা, তো 6 বার হলো ব্লাড পরীক্ষা। তো এই নাটক চলেছে, এই নাটক সমানে চলেছে। আর ডাক্তারবাবুরা দেখেছে, এই তো দেখেছে সুরজিৎ পাল, শোভারানী মাহাতো, অনেক ডাক্তারই দেখেছে। ডাক্তার CS মাইতি, তোমরা তো অনেক ডাক্তার দেখিয়েছো গো, PK জেনা। কিন্তু লাস্টে আবার দেখলো পদ্মলোচন মাহান্ত, তিনিও দেখলেন, হোমিওপ্যাথিও করেছেন। কিন্তু এই আবার এটাকে কারণ নাম নেই, কোনো নার্সিংহোমে হবে, হেলথ এইড প্রচুর দেখিয়েছে। এই তো আরেকটা গিরি, এটা কি, এটাও MD, অপূর্ব গিরি, তিনিও MD। তাহলে 7 থেকে 8 জন ডাক্তার দেখিয়েছে, বান্ডিলস অফ পেপার, কিন্তু রোগটা কোনো উপকার হলো না রোগীর। আর এই অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু তো সব মলম একটা করে তো দেবেই, 2-3টে করে মলমও পড়েছে। হোমিওপ্যাথি ডাক্তার দেখেছিল কিছুদিন, তাতে কোনো ইমপ্রুভ হয়নি। সে মশলা মুড়ি আর নাই বা দেখালাম। তো এনাকে সুস্থ করার একটা চ্যালেঞ্জ আমাদের কাছে আসলো। আমরা হোমিওপ্যাথিতে কেস টেকিং করার পরে কি পেলাম? আমরা পেলাম, জানতে পারলাম সব কিছু ঘাঁটাঘাঁটি করে ডাক্তাররা যা লিখেছে সেই সব লেখা পড়ে বুঝে আমি জিস্ট পেলাম কি, আমি পেলাম মিষ্টি ভালোবাসে। জিভটা মার্কসলের মতন আছে, বড় করে জিভ দেখাও। টাং সালাইভেটেড, কিছুটা ভিজে আছে, আর দাঁতের দাগ আছে 2 পাশে ভালো করেই। সো টাং সালাইভেটেড অ্যান্ড ইনডেন্টেড। সো এটা মার্কসলের সিমটম। মিষ্টি মোটামুটি খায়, কিন্তু ওনার সুগার ধরা পড়েছে, সেই ভয়ে খায় না, কিন্তু পছন্দের তালিকায় আছে, একেবারে অপছন্দ তা নয়। তো মিষ্টি খেতে ভালোবাসে, মার্কুরিয়াস আছে, টাঙের এই সিমটম আছে। পিপাসা বেশি, 3-4 লিটারের উপরে জল খাও, বেশি খাও আরও,
কেন খাওয়া ভালো বলে খাও না তোমার ভিতর থেকে পিপাসা পাই? খাই তো পিপাসা বেশি। আর রাত্রি 10টার দিকে চুলকানিটা বাড়ে, সকাল 10টার দিকে বাড়ে, আবার রাত 10টার দিকেও বাড়ে, অন্য সময় হয়, তাই নামই তো চুলকানি। আর চুলকানি লাগলে চিরুনি দিয়ে কৌটোর ঢাকনা দিয়ে আচ্ছা করে চুলকাও তো। চুলকানি লাগলে তখন আর ব্লাড বেরিয়ে যাবে, রক্ত বেরিয়ে যায়। সে হাতে লাগলে চটচট করে না পাতলা? চটচট করে না। এই চটচট শুনলে অনেকে গ্রাফাইটিস মারত, সে সুযোগ আর কেউ পেল না। সো ওই চটচট শুনে গ্রাফাইটিস মানলেই ভুল হলো, কারণ তুমি তখন চামড়া নিয়ে মেতে রইলে রোগীর দিকে। বলো বাচ্চা, মন নেই, রোগীর দিকে ভুলে গেলে। সো মার্কসরের তাহলে সকাল 10টার দিকেও বাড়ে, 10টা 11টা, আবার রাত্রি 10টা 11টা। তো সকাল 10টা 11টায় বাড়ে, আবার রাত্রি 10টা 11টায় বাড়ে। তো রাত্রি 10টা 11টা যদি বাড়ে, সেটা নাইট অ্যাগ্রাভেশন ধরতে পারি। পিপাসা বেশি বলছে, প্রচুর খায়, জিভ তো দেখালাম, মিষ্টি ভালোবাসে, মার্কুরিয়াসের সিমটম, এই কটা পেতে পারি। আমরা পালস ভাবতে পারি। ওবেসিটি, তুমি কি বরাবর একটু মোটাসোটা, না আগে বিয়ের আগে রোগা ছিলে? বিয়ের আগে রোগা ছিল, তোমরা খাইয়ে দাইয়ে মোটা করেছ। সো ওবেসিটি টেন্ডেন্সি। পালসেটিলা মাইল্ড টেম্পারমেন্ট, ঠান্ডা মেজাজ, ওনার খুব রাগ টাগ কিছু নেই। তোর মা রাগ আছে? তোকে মারে? তাড়াতাড়ি বল। সো মাইল্ড টেম্পারমেন্ট, উইপিং ডিসপোজিশন। পালসেটিলার মেন্টাল সিমটমগুলো আছে ওপেন এয়ার অ্যামিলেশন, হট। মার্কুরিয়াসের হট চিঠি বুঝতে পারি না, কিন্তু এই রোগী, আমাদের রোগী হট, গরম বেশি, খোলামেলা হওয়া উনি পছন্দ করেন। একবার ছোটোবেলায় হাম হয়েছিল, হামের পরে অনেক পরে এটা হয়েছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি, এটা মানি যে হামের পর থেকে অনেক অসুখ হলে পালসেটিলা, কার্বোভেজ, এইসব ওষুধগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে পালসেটিলা। কিন্তু হামের বছর, অনেক বছর পরে হয়েছে এটা, তো অত বছর পরে ব্যাড এফেক্টস না হতেও পারে, তবু আমরা ধরে রাখলাম। মেজেলস বাদ দিলেও হট পেশেন্ট, ওপেন এয়ার অ্যামিলেশন, মাইল্ড টেম্পারমেন্ট, মেন্টাল সিমটম একটা ইম্পর্টেন্ট, আর ওবেসিটি। আর মেনস্ট্রুয়াল হিস্ট্রি কোনো পালসের পাইনি, ওদিকে সব নর্মাল। এই দুটো ওষুধ ভাবতে পারি। আমরা সালফার ভাবতে পারি, কারণ মরম তো প্রচুর লাগালো, মিষ্টি ভালোবাসে। আর দুপুর 11টা 12টার দিকে বাড়ে, সকাল 10টায় বাড়ে নাট্রামিউর, 11টায় বাড়ে সালফার। তো সকাল 11টার দিকে চুলকায় বেশি, সালফার। অনেক মলম লাগিয়েছে, সালফার। শরীরে কোথাও জ্বালা পোড়া নেই, হাতটার জ্বালা করে, তখন জ্বালা করে, চুলকানির জ্বালা আলাদা। হাতের তলা, পায়ের তলা, মাথা জ্বালা করে না। মাঝে মাঝে মাথার যন্ত্রণা হয়, কখন? তুমি চান করতে ভালোবাসো না? 2-1 দিন না করলেই ভালো, সব সময় করো? তাহলে তুমি তো খারাপ লোক না। সো সালফারের এই 3টে সিমটমের বেশি কিছু পাওয়া যাবে না। আমরা যদি পুরো হিস্ট্রি দেখি, যে মলম লাগানো হয়েছে, দুপুরের দিকে বাড়ে, দুপুরে 11টা 12টার দিকে বাড়ে, কথা ঠিক, খুব বাড়ে। আর সকাল 11টা 12টা, আর রাত 11টা 10টা 11টা, এই দুটোর তুলনা করলে কোনটা বেশি মনে হয় তোমার? দুপুরবেলাটা বেশি মনে হয়, দুপুরের দিকে। কী জন্যে? তুমি আমার চেয়ারে বসো, চলে এসো তাড়াতাড়ি, গরমের জন্য বাড়ে। সো কী ওষুধ দেবো? এই তো মশলা মুড়ি দেবো, ওই ব্যানার্জিদের মতন, না ওই মল্লিক বাবুর মতন 20খানা মশলা মুড়ি দিয়ে রাষ্ট্রপতির ছবির সঙ্গে রেখে বিরাট বড় ডাক্তার সাজবো? তা তো করতে পারবো না। মানে 273 নম্বর অ্যাপরিজম মানবো, একটি সময়ে একটি মাত্র সঠিক ঔষধ দেব। এখন বলো আমাদের ডাক্তারবাবুরা কি বলছে, 3টের মধ্যে কোনটা জোর দিতে চাও? সালফার। তুমি? সালফার। আমার লেখাটা দেখে নিলে নাকি চট করে? দেখ, আমি আগের থেকে সালফার করে রেখেছি। তো সালফার কেন আমি জোর দিলাম, সালফারটা জোর দেওয়ার কারণটা এটাই। সালফার জোর দেওয়ার কারণ কি বলো, কেন দিতে চাইছো?
সাপ্রেস হয়েছে এবং অনেক মলম লাগিয়েছে, মিষ্টিও পছন্দ করে। আর সালফার দেওয়ার অর্থ পরবর্তী মেডিসিনটা আমার আরও ভালো অ্যাক্টিভেট করবে। কি তাই? এই 10টা 11টায় 12টা সব দিকে 11টা টাইমটাও বলে দিচ্ছি। কারেক্ট। তাহলে পেশেন্ট এই প্রেজেন্ট কন্ডিশনে এক মুহূর্তে এক্ষুনি তো মলমটা লাগানো হয়েছে, কিছুদিন আগে পর্যন্ত চলেছে, তো কারেন্ট সাপ্রেশন আমি পাচ্ছি। আমাদের জুনিয়র ডাক্তাররা যা বলেছে আমি সম্পূর্ণ একমত, এবং ঠিকই সেটাই আমরা মনস্থির করেছি যে এই সাপ্রেশন একটা হয়েছে এবং একটি স্ট্রং মডেলিটি আমরা পাচ্ছি। সকাল 11টার দিকে বাড়ছে, আর মিষ্টি খেতে ভালোবাসুক আর না বাসুক, এই সাপ্রেশনের উপরে আর অ্যাগ্রাভেশনের উপরে জোর দিয়ে আমরা যদি সালফার দিই তাহলে অন্তত অন্য ওষুধের সিমটম দেখা দেবে, সাপ্রেশনটা কাটবে। এরপরে যদি আরও পালসিটিলার সিমটম বেরিয়ে আসতে পারে, তো দেখা যাক। সেই জন্য আমরা চিন্তা করে সাপ্রেশন ইজ এ গ্রেট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই মুহূর্তে আমরা সালফারই বিবেচনা করলাম। লেটস সি দ্য রেজাল্ট। I do like to prescribe sulfur in 50 millismol scale of potencies with the direction twice লিখেছিলাম, thrice থাক। 50 মিলিসিমাল ওষুধগুলো রিপিট করা যায়, কারণ দি আর মাইল্ডেস্ট ইন অ্যাকশান, বাড়ার কোনো ভয় থাকে না, আর বাড়লে রেগুলেশন হাতেই থাকে, আমরা বলে দেবো কমিয়ে দিন বা আরও কাপে মিশিয়ে খান। সো সালফার 50 মিলিসিমাল থ্রাইস ইন এ ডে, মর্নিং, নুন অ্যান্ড ইভিনিং, 1 2 3 4 দিলাম। দেখা যাক, লেটস সি দ্য রেজাল্ট। সালফার নিজে কতটা কাজ করতে পারে, কিংবা অন্য কোনো ওষুধের এক সিমটম নির্দেশনা করে কি না। সঙ্গে থাকুন, এই ভিডিও ফলো আপ আমরা দেখাবো। সো 3 মাস পরে রোগীকে আসতে বলছি, আমরা ফলো আপ নিশ্চয়ই দেখাবো।